হরে কৃষ্ণ। তো আমরা এই দেহ নয় যে আত্মা, এই শিক্ষাটা আমরা কোথাও পাই না। সবাই আমাদের শেখায় বা সমস্ত জায়গায় শেখায় আর দেহটাই আমি যে এই দেহ নয় আত্মা, এই বোধই কারণ নেই। এই যে আমরা এটা কার সঙ্গে তুলনা করা হয়েছে, এটা পোশাকের সঙ্গে, তাই না? যেমন লাল জামা পরে থাকলে আমি লাল নই, তাই না? একটু আগে বললাম হলুদ জামা পরলে আমি হলুদ হয়ে যাই না, আমি আমি ভগবানের শোরুম আছে, যেমন আমাদের কি আছে, শোরুম আছে না? কিসের শোরুমে গেলে আমরা বিভিন্ন রকম পোশাক কিনতে যাই, সেখানে বিভিন্ন প্রকারের পোশাক থাকে। আর ভগবানের শোরুমে 84 লক্ষ প্রকারের পোশাক আছে। শোরুমে পোশাক কিনতে গেলে কি করতে হয়, আমাদের মূল্য দিতে হয়, আর আমি মূল্য অনুসারে আমার পোশাক ক্রয় করতে পারি। যদি একটা ভালো পোশাক পছন্দ হয়, যদি আমার অর্থ সামর্থ্য না থাকে, তাহলে আমি সেই পোশাকটা কিনতে পারবো না। তদ্রূপ আমি ইচ্ছা করলেই যে কোনো শরীর, ইচ্ছা করলে না আমি আবার মনুষ্য জন্ম লাভ করব, নেব, পাবো, পেতে পারবেন না। মনুষ্য জন্ম পেতে গেলে তার সেই রকম মূল্য আমাদের দিতে হবে। আমরা যেমন মূল্য দেব তেমন পোশাক পাবো। এই মূল্যটা কি হচ্ছে, আমাদের কর্ম। কর্মের মাধ্যমে আমাদের যেমন কর্ম অর্থাৎ মূল্য থাকে, ভগবান আমাকে সেই অনুসারে এক একটা পোশাক, আমার কর্ম অনুসারে আমি কি পেতে পারি, একটা বিড়ালের শরীর পেতে পারি, একটা ছুঁচোর শরীর পেতে পারি, একটা কেন্দ্র শরীর পেতে পারি, একটা কুকুরের শরীর পেতে পারি, একটা বাঘের শরীর পেতে পারি, অথবা মনুষ্য শরীর, অথবা দৈব শরীরও। এর জন্য আমাদের কি করতে হবে, কর্ম, ভালো কর্ম। এবং এই মনুষ্য, যে আমরা মনুষ্য শরীর লাভ করেছি, এই মনুষ্য শরীরে এমন একটা সুযোগ আছে, চান্স, মানে অফার দিয়েছে ভগবান, একটা দিব্য পোশাক পেতে পারে। এই জগতের যে পোশাকগুলো আছে, এই পোশাকগুলো তো নষ্ট হয়ে যায়, পুরনো হয়ে যায়। তা আমরা যদি সেই সুযোগটা ব্যবহার করি এই মনুষ্য জীবনে, তাহলে আমরা একটা দিব্য পোশাক অর্থাৎ চিন্ময় শরীর লাভ করতে পারি। কোথায় না, ভগবত ধামে। একমাত্র এই মনুষ্য শরীরেই সেটা সম্ভব, যদি আমরা সেই চান্সটা নিতে পারি। সেই চান্স নিতে গেলে আমাদের কি করতে হবে, আর কিছু না, হালকা কিছু, কি ভগবত ভক্তি, কৃষ্ণ ভাবনাময়। ভগবানকে ঐকান্তিক ভাবে ভালো যদি ভালোবাসি, তাহলে ভগবান আমাদের কৃপা করবে, তাহলে আমরা একটা নতুন শরীর, চিন্ময় শরীর আমরা লাভ করব। আরে